মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান, মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা। পঞ্চম ভাবেতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। বুদ্ধি বলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন যথেষ্টই উন্নতি হবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও তোমার প্রতি তোমার পার্টনারে আকর্ষণ কিন্তু যথেষ্টই থাকবে এবং যথেষ্টই বৃদ্ধি পাবে। তোমার মধ্যেও খানিকটা ধৈর্যের অভাব। জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক আছে তো? সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হওয়া, আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া, ফ্যামিলি প্ল্যান করবার জন্য চিন্তা ভাবনা করা, তুমি যেটা ভাববে সেইটা কিন্তু চটজলদি হবে না। লেগে থাকার প্রয়াস অতি অবশ্যই কিন্তু তোমাকে সফলতা দেবে। কাজের মধ্যে একটা জোশ, একটা ইচ্ছা শক্তি থাকবে এবং খানিকটা শর্ট টেম্পারমেন্ট কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়তে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য আবেদন থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ সম্পর্কে বিচার বিবেচনা করাতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে? রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে এবং রাহু গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। মাঝে মাঝে কাজের প্রেশারেতে অযথা কিন্তু একটা চিন্তা বৃদ্ধি হতে লক্ষ্য করা যেতে পারে এবং তার ফলেতে কিন্তু সামান্য কিছু মাথার যন্ত্রণা অর্থাৎ হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে খানিকটা সারাটি মাস কিন্তু মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। 15ই ডিসেম্বর থেকে রাশির দ্বিতীয় ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে চোখের কোনো জ্বলন অথবা দাঁতের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। এছাড়া স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো বড় কোনো গুরুত্বপূর্ণ চিন্তার কারণ কিন্তু ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে না। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তবে কাজের প্রেসারের ফলেতে কিন্তু খানিকটা দেখবো অযথা হেডেক কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখের অথবা দাঁতের কোনো সমস্যা ডিসেম্বর মাসে 15 তারিখ থেকে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তার কারণ কিন্তু ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে না, তাই সেই রকম কোনো চিন্তার কারণ স্বাস্থ্য সম্পর্কে না থাকবার জন্য অযথা চিন্তা একবারে দূর করে দেওয়া উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে ঠিক কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যা কিনা 14ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই শিক্ষাক্ষেত্রে এতে লক্ষ্য করা যাচ্ছে। সারাটি মাস নিজের বুদ্ধি বলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কিন্তু যথেষ্টই উন্নতি করতে লক্ষ্য করা যাবে সচেষ্টাতে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও সেইখান থেকেও কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে যদি কিনা সেটা 15ই ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে। এবং সারাটি মাস শিক্ষার্থীদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে সারাটি মাস থাকছে এবং শুধুমাত্র নিজের মনকে খানিকটা যদি কন্ট্রোল করা উচিত, যেহেতু রাশির প্রথম ভাব এবং পঞ্চম ভাবেতে রাহু গ্রহে গোচর দৃষ্টি থাকছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের শিক্ষার বিষয়তে যথেষ্টই কিন্তু আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে এই মাসেতে এবং সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও সেইখান থেকেও কিন্তু যথেষ্ট কিছু শুভ ফল
অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের চঞ্চলতাকে অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে, তাহলেই দেখবে সফলতা পাওয়া সম্ভব হবে। এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় শিক্ষার্থীদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে এবং তার জন্য কিন্তু যথেষ্টভাবে সচেষ্ট হওয়া উচিত শিক্ষার্থীদের শিক্ষার বিষয়তে উন্নতির জন্য। প্রেম সম্পর্কটি কেমন থাকবে ডিসেম্বর মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। 15 ডিসেম্বর পর্যন্ত রাশির পঞ্চম ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে। তোমার প্রতি কিন্তু তোমার পার্টনারের আকর্ষণ সারাটি মাস কিন্তু কম বেশি যথেষ্টই বৃদ্ধি পাবে, কিন্তু তোমার মধ্যেও খানিকটা ধৈর্যের অভাব কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু তোমার পার্টনারের মধ্যেও দেখবে অযথা খানিকটা জেদ বৃদ্ধি পাবে 15 ডিসেম্বর পর্যন্ত। তবে 15 ডিসেম্বরের পর থেকে বা 15 ডিসেম্বর থেকে খানিকটা কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তোমার পার্টনারের মধ্যে যে জেদ লক্ষ্য করা যাচ্ছিল সেইটা কিন্তু অনেকটাই প্রশমিত হতে লক্ষ্য করা যাবে। তাই নিজের ধৈর্যকে কিন্তু বলবো যে অতি অবশ্যই সারাটি মাস কিন্তু কন্ট্রোলে রাখা উচিত, তাতেই কিন্তু দেখবে প্রেম সম্পর্কের মধ্যে আরো দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। নতুন প্রেম সম্পর্ক তৈরি হতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসেতে? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুজনের মধ্যে কিন্তু ফিলিংস যথেষ্টই ভালো থাকবে এবং সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সারাটি মাস। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদ এবং ধৈর্যকে অতি অবশ্যই কিন্তু নিজের কন্ট্রোলে রাখাটা উচিত হবে সারাটি মাস, তাতে কিন্তু দেখবে অতি অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো তোমার পার্টনারের ফিলিংস কিন্তু যথেষ্ট পরিমাণে তোমার প্রতি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু নতুন কোনো প্রেম সম্পর্ক যোগ কিন্তু এই মাসে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে ঠিক কেমন থাকবে? জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক আছে তো? একবার জন্মকুণ্ডলীটাকে মিলিয়ে নেওয়াটা কিন্তু অতি অবশ্যই উচিত, কারণ ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে 28 ডিসেম্বর পর্যন্ত শুক্রদেব কিন্তু রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে। যেমন তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকছে সারাটি মাস। এবং অতএব গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলবো বিবাহিত জীবন যথেষ্টই কিন্তু ভালো যাওয়া উচিত। সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হওয়া, আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া, ফ্যামিলি প্ল্যান করবার জন্য চিন্তা ভাবনা করা, সবকিছুই কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে বিবাহিত জীবনেতে। এবার জন্মকুণ্ডলী যদি খারাপ থাকে অথবা শনি গ্রহ জন্মকুণ্ডলীতে অবস্থান যদি ঠিক না থাকে অথবা দশা বা মহাদশা যদি ঠিক না চলে তাহলে কিন্তু খানিকটা ডিস্টার্ব লক্ষ্য করা যাবে এবং তার ফলে কিন্তু নিজেদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যাবে এবং লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু অসুবিধাও লক্ষ্য করা যেতে পারে। তাই সকল বিষয় নিয়ে যদি বলা যায় তাহলে বলবো গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ডিসেম্বর মাসেতে কিন্তু অত্যধিক শুভ বিবাহিত জীবনের ক্ষেত্রে বলা চলে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই মাসে সম্পর্কের মধ্যে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু ফ্যামিলি প্ল্যান করবার জন্য বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আগের সমস্যার থেকে এই মাসে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এবং তার জন্য কিন্তু অতি অবশ্যই নিজের প্রচেষ্টা থাকা উচিত হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে সম্পর্কে উন্নতির প্রচেষ্টা কিন্তু এই মাসেতে যথেষ্ট পরিমাণে বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু ফ্যামিলি প্ল্যান করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করতেও এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা ডিসেম্বর মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন থাকবে? ভাগ্যস্থানেতে কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে, অর্থাৎ তুমি যেটা ভাববে সেটা কিন্তু চটজলদি একদমই হবে না, তবে নিজের মধ্যে একটা লেগে থাকার প্রয়াস অতি অবশ্যই কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। সব কাজ শর্টকাটে করব সেইটা একটা চিন্তা ভাবনা মন থেকে লেগে থাকবে। এই লেগে থাকার প্রয়াস কিন্তু অতি অবশ্যই দেখবে প্রত্যেকটা কাজে লেগে থাকার প্রয়াসই কিন্তু অতি অবশ্যই তোমাকে সফলতা দেবে, কারণ নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে। অতএব যে কোনো কাজেতে তুমি যদি সঠিক প্রচেষ্টা করো তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে তোমার ভাগ্যতে সেই কাজ অতি অবশ্যই সফলতা দেবে বা সেই কাজ থেকে তুমি অতি অবশ্যই সফলতা পাবে। তার জন্য দরকার কি অতি অবশ্যই
পরিশ্রমকে না এড়িয়ে চলা, যে কোনো কাজেতে সর্বদা পরিশ্রম করা, পরিশ্রমকে কোনোভাবে কিন্তু এড়িয়ে গেলে একদম চলবে না। একটু পরিশ্রম বেশি করা উচিত হবে অতি অবশ্যই। সব কাজে কিন্তু অতি অবশ্যই বলবো সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্য সাথে আছে, সব কাজেতে ভাগ্য সাথে আছে। যে কোনো লগ্নি বা ইনভেস্টমেন্ট করবার জন্য কারোর প্ররোচনাতে একদমই প্ররোচিত হয়ে কিন্তু লাভ হবে না। নতুন কোনো কিছু শুরু করতে হলে অথবা বড় কোনো চিন্তা ভাবনা লগ্নি করবার ব্যাপারেতে যদি চিন্তা করো, সেই বিষয়তে কিন্তু বলবো যে অ্যাকশন যদি নিতে হয় তাহলে 15ই ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়ে নেওয়া উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পেতে লক্ষ্য করতে পারছে কর্কট রাশির জাতক জাতিকারা। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যতে কিন্তু যথেষ্ট উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। শুধুমাত্র কি দরকার, নিজের সঠিক প্রচেষ্টা থাকার দরকার। পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কারোর দ্বারা কিন্তু প্ররোচিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু ভাগ্যক্ষেত্রেতে যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ, এবং মঙ্গল গ্রহ কিন্তু রাশির কোথায় গোচর অবস্থান করছে, রাশির প্রথম ভাবেতে, এবং দশম ভাবেতে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি 6.5 মাস থাকছে। কিন্তু মঙ্গল গ্রহকে না কর্কট রাশিতে নিচস্থ বলে বিচার বিবেচনা করা হয়ে থাকে। তার উপরে রাশির দশম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি, কাজের মধ্যে একটা জোশ, একটা ইচ্ছা শক্তি কিন্তু থাকবে, কিন্তু মাঝে মধ্যে সেই ইচ্ছা শক্তি বা জেদের কিন্তু অভাব পড়তে লক্ষ্য করা যাচ্ছে। তাই উদ্দীপনার সাথে অতি অবশ্যই প্রতিটি কাজ যদি সম্পূর্ণ করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে সফলতা পাওয়া লক্ষ্য করা সম্ভব হবে। প্রতিটি কাজেতে কিন্তু পরিশ্রম বেশি হতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গাতে নেতৃত্ব প্রদানে মন থেকে কিন্তু একটা ইচ্ছা বা সুপ্ত ইচ্ছা কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে। অফিসের নতুন কোনো দায়িত্ব পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও 15ই ডিসেম্বরের মধ্যে কিন্তু সেইখান থেকে সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সারাটি মাস কিন্তু নতুন চাকরির সম্ভাবনা কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন ইন্টারভিউয়ের যোগাযোগও কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখতে হবে মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থানের ফলেতে খানিকটা শর্ট টেম্পারমেন্ট কিন্তু লক্ষ্য করা যায়, সেই জিনিসটাকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসেতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শর্টকাট প্রসেস কিন্তু একদমই এড়িয়ে চলাটা উচিত। সঠিক পরিশ্রমের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি অতি অবশ্যই কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অলসতা কাটিয়ে কিন্তু পরিশ্রমের দ্বারা ভাগ্যের উন্নতি বা কর্মক্ষেত্রের উন্নতি, ভাগ্য দ্বারা কর্মক্ষেত্রের উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেকার যুবক যুবতীদের নতুন কোনো প্রপোজাল, কর্মক্ষেত্রের জন্য নতুন কোনো প্রপোজাল আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো ঘরে বসে কিন্তু প্রচেষ্টা না করে ফিল্ডে কিন্তু বেরোনোটা উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে এই মাসে ব্যবসার দিক থেকে কিন্তু দুর্দান্ত পরিবর্তন অথবা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। বিলাসদ্রব্য সংক্রান্ত বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নতুন ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতেও কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। দৈনিক আয় সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে বা বিশেষ কিছু উন্নতি হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে শেয়ার মার্কেটেতে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় সেইটা কিন্তু অতি অবশ্যই 15ই ডিসেম্বর আগে পর্যন্ত করে নিলে তাতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। অর্থনৈতিকভাবে কারোর দিক থেকে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে 15ই ডিসেম্বরের পর থেকে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। সঞ্চয়ের জন্য গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা অতি অবশ্যই কিন্তু একটা নিজের মনের থেকে কিন্তু হতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। আয় বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কি করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়? অতি অবশ্যই বলবো ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার জপ করো, বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করো, ওম হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ, এবং প্রণাম মন্ত্র অতি অবশ্যই বলতে কিন্তু ভুলবে না। ওম জয় আশঙ্কা আশঙ্কা শুভেং মহাদিন ধন্তারিং সর্ব পাপং প্রণতস্মি দিবাকরম। অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে কিন্তু একদমই ভুললে চলবে না, এবং নির্দিষ্ট একটা সময়তে কিন্তু পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।